শুভ সকাল বন্ধুরা। তো আজকে দেখো সকালটা একটু অন্যরকম, আজকে ফুল দিয়ে শুরু করলাম। তো এই ছোট্ট গাছটা আমি পার্ক থেকে এনে বসিয়েছিলাম। তো দেখো আজকে গাছটাতে আমার 8টা ফুল ফুটেছে। তো আমার খুব আনন্দ হচ্ছে। আমি ভেবেছিলাম ওই একটা দুটো করেই ফুল হতো, হয়তো গাছটাতে আর বেশি ফুল হবে না, কিন্তু দেখো। আর আজকে সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, এখন বাজে 6টা। দেখো বাইরে উঠে দেখছি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টি দেখবে একটু অল্প হয় ভালো লাগে, কিন্তু কন্টিনিউ না ভালো লাগে না। প্রায় 5 দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো একদম ভালো লাগছে না। কোনো জামা কাপড় শুকাচ্ছে না, আর মেলারও তো বেশি জায়গা নেই। ব্যালকনিতে থাকলে না মনে হচ্ছে নিংড়ালে জল পড়বে, কিছুই শুকাচ্ছে না। তো খুবই একটা বাজে অবস্থা। তো জানি না কি হবে। সকালে হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেছে, তারপর ভাবলাম যে চলো চাও খেয়ে নিয়েছি। ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, একটু বৃষ্টিটা কমেছিল তখনই বেরিয়ে গেছে, না হলে আর বেরোতে পারবে কি না সন্দেহ আছে। তো ভাবলাম চলো আগে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই, কারণ সানডেতে চেঞ্জ করা হয়নি। আজ যেহেতু মানডে মানে সোমবার, তো সেই জন্য আজকেই চেঞ্জ করে ফেলবো। তো সেই মতো চলে এসেছি, এসে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো চলো, আমি মৌসুমি, আমি আমেদাবাদে থাকি। তো এখানে আমার লাইফস্টাইল কী করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু নতুন জানি বা দেখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো সাথে থেকো। তো দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ এক সপ্তাহ হয়ে গেলেই বেড কভারটা চেঞ্জ করি। আর এই ওয়েদারের জন্য না করব কি করব না ভাবছিলাম, তারপর ভাবলাম যা হয় হবে, করেই ফেলি। কাচতে না পারলে 2 দিন রেখে দেবো, কি আছে, তাই না বলো? কারণ এই নোংরামিভাবে না থাকা যায় না, আমি তো থাকতেই পারি না। আর এই যে বর্ষার ওয়েদারে দেখবে চারিদিকে সব কিছু কেমন একটা যেন লাগে, যেটায় হাত দিই মনে হচ্ছে ভিজে, খুব বাজে লাগছে। তো আজকে ভাবছি কিছু জিনিস আমি কেচেই ফেলবো, যা হবে হবে, দেখা যাবে। তো বৃষ্টি তো এখনও পড়ছে, জানি না কি করব। তো ঘরের কাজটা আগে তো কমপ্লিট করে নিই, তারপর বাইরের দিকে যাব। আর বৃষ্টিটা কমলে তবেই মেয়ে স্কুলে যাবে, না হলে তো যেতে পারবে না। গত সপ্তাহে 3 দিন তো শেষের দিকে অনলাইন হয়ে গেল, বৃষ্টির জন্য স্কুল অনলাইন করে দিয়েছিল। তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে, এবার দেখি কোন কাজটা আগে করা যায়। তো বন্ধুরা দেখো এখন একটু বসলাম, কারণ হাজব্যান্ড বেরিয়ে গেছে। বিছানাটাও গুছিয়ে নিলাম, একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো আকাশ যে খুব একটা পরিষ্কার হয়েছে তা নয়, মোটামুটি আছে, কিন্তু কিছু করার নেই, জানো তো, অনেক কাছাকাছিও জমে গেছে, তো সেগুলোও করতে হবে। তো আজ সোমবার, তো যেহেতু নিরামিষ, রান্নাবান্নাটা একটু অল্প অল্প দিয়ে হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এক্সট্রা কাজগুলো আজকে সেরে নিই। তো সেই মতোই আর কি করছি। তো চলো এবার কিচেনের দিকে যাব, এদিকটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। তো দেখো সেই মতো রান্নাঘরে চলে এসেছি। আর রান্না বললাম না যে কিছুটা গুছিয়ে রেখে এসেছিলাম, যেমন ডালটা, যে ডালটা রান্না করব ডালটাকে একটু ভিজিয়ে দিয়ে গেছিলাম, কারণ ডালটা একটু ভিজানো থাকলে দেখবে বিশেষ করে শক্ত জাতীয় ডালগুলো সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি গলে যায়। তো সেই জন্য না ভালো হয়, ওই জন্য ডালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর ভেন্ডিটাও ভিজিয়ে দিয়ে গেছিলাম জলে। তো এসে ফটাফট করে কেটে নিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আগে পটলটা ভেজে নিয়েছি, তো তারপর সবজিটা রেডি করছি। তো আজকে বানাবো ভেন্ডি আলু একটু বড়ি দিয়ে, একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করব, আর হচ্ছে পটল ভাজা আর ডাল বানাবো। তো এই হচ্ছে নিরামিষ দিনের আজকে রান্না। তো ভালোই হবে, কারণ ডাল থাকলে আর কিছু লাগবে না। আর রবিবার যেহেতু অনেক রকম খাওয়া হয়, তো সোমবারটা ওই জন্য নিরামিষ হলে কোনো অসুবিধা হয় না। তো আমার যদিও সোমবার মঙ্গলবার দুদিনই নিরামিষ, কারণ মঙ্গলবারটা তো আমি নিরামিষ এমনিতেই করি। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই সোমবারটাও আমি নিরামিষ করছি। তো দেখো এই যে আমি ভালো করে ভেন্ডি আলুটা ভাজা করে নিয়েছি, আর একটু টমেটো কেটে দিয়েছি, আর 5 ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এইভাবে ভেন্ডির তরকারিটা করলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রেশারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মটর ডাল। তো মটর ডাল কিন্তু এখানে পাওয়া যায় না আমেদাবাদে, তো আমি কিন্তু একটা কলকাতা থেকে নিয়ে আসি 1 কিলো করে। তো সেটাই খুব মাঝে মধ্যে খাই আর কি, তো এনে রাখি। তো সেই জন্য ভাবলাম আজকেই মটর ডালটা বানাই। তো দেখো একদম পুরো শুকিয়ে যাবে, তারপর কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তো বড়িটাও আমি অ্যাড করে দিয়েছি। তো চলো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো তারপর আমি আর একদম ওয়েট করিনি, যেহেতু গোছানোই আছে, সব কিছু রেডি হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, তো আর অপেক্ষা করছি না।
তো সেই জন্য একদম ঝটপট করে কিন্তু আমি এদিকে চাপিয়ে দিচ্ছি, মানে ডালটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। তো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়নই দিই আমি তো মটর ডালে। তো আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, যেটা তেলের ওপরে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা ফ্লেভার আসবে। এবার দেখো ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না খাওয়া দাওয়ার কাজটা করে নেব। আকাশ পরিষ্কার হোক আর না হোক, কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সেগুলোকে আজকে কেচেই দেবো। কারণ হচ্ছে বৃষ্টি হয়তো বর্ষাকাল এখন তো হতেই থাকবে, কিন্তু তার জন্য অপেক্ষা করব না, কারণ জামা কাপড়গুলো কাচতেই হবে, অনেকটা জমে গেছে। তো সেই জন্য আগে রান্নার কাজটা সেরে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা দেখো, সকালের খাবার রেডি করে ফেলেছি। যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ। তো নিরামিষ দিনে আর কী বা করবো, দেখো এই যে সকালবেলা একটু লাউ করেছিলাম হাজব্যান্ডের জন্য নিরামিষ, এই যে লাউ ঘন্ট, আর সেটাই রয়েছে। আর একটু আলু সিদ্ধ দিয়েছি, আর একটু ঘি দিয়ে খাবো। ঘি দিয়ে এমনিতে তো খাওয়াই হয় না, আর আজকে তো একদম সিম্পল মেনু দুপুরের থাকবে, সেই জন্য দেখো ঝটপট রান্না হয়ে গেছে আজকে আমার। এই যে ডাল করেছি, পটল ভাজা, আর এই যে ভেন্ডির তরকারিটা। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল সকালে, ভাবলাম মেয়ে স্কুলে যেতে পারবে না, কিন্তু এখন একটু কমেছে, মনে হচ্ছে যেতে পারবে। তো এই খাওয়া দাওয়া সেরে আবার টিফিন বানাতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো একটু ঘি নিয়ে নিচ্ছি, আর এই ঘিটা না আমি হচ্ছে কলকাতা থেকে নিয়ে আসি, কারণ এখানে ঘি পাওয়া যায়, কিন্তু ওই আমুল ঘি খুব লাইট, তো মানে ভাত দিয়ে খাওয়ার জন্য এই ঘিটা নিয়ে আসি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সকালে। তো বৃষ্টি মোটামুটি বন্ধ হয়ে গেছে বন্ধুরা। তো মেয়ে স্কুলে যাবে, তাই দেখো আবার আমি পাস্তাটা বানিয়ে দিচ্ছি। তো পাস্তা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি মেয়ের টিফিন বক্সে ভরে রেডি করে দেব। তো চলো মেয়েকে দিয়ে আসি, তারপরেও কিন্তু কাচাকাচির কাজটা আমার বাকি আছে, সেটা এসেই করব। তো তারপর দেখো বন্ধুরা, এটা দেখা হচ্ছে বিকালবেলায়। তো একটু কি করছি বলো তো, এটা একটু চিড়া ভেজে নিচ্ছি। একটু তেল দিয়েছি, কারি পাতা আর বাদামগুলো দিয়েছি, দিয়ে তার মধ্যে চিড়াগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে চিড়া ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সন্ধ্যাবেলা বলতে এখন ওই 7টা বেজে গেছে। তো হাজব্যান্ড আজকে অফিস থেকে চলে এসছে তাড়াতাড়ি। তো মেয়ে বললো, মা কিছু একটা মুখরোচক বানাও, তাই চিড়ে ভাজা করে নিচ্ছি, সাথে কিন্তু চাও ছিল। এখানেই শেষ করলাম।